আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি অ্যানিভার্সারি স্পেশাল ডিনার ডেটের জন্য। ইয়েস, পার্ট 1-এ শেয়ার করেছি তোমাদের সাথে ওয়ান নাইট আমি স্টে করছি অ্যানিভার্সারি স্পেশাল লি মেরিডিয়ান। সো এই ব্লগে শেয়ার করব পার্ট 2, যেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি স্পেশাল ডিনার নাইট ডেট। সো স্টে টিউন অ্যানিজ ওয়ার্ল্ড। আমার হাবি রিজার্ভেশন দিয়েছিল 9টার দিকে অ্যান্ড আমরা ফুললি রেডি হয়ে এখন চলে যাচ্ছি। অ্যান্ড আমাদের ফুল লুকটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো, কারণ এখানে অনেক বেশি ডার্ক, দেখতেই পাচ্ছ লাইট নেই, দ্যাটস ওয়াই এখন আর শেয়ার করছি না। চলে যাই আমরা ডিনারে। অ্যান্ড লি মেরিডিয়ানের লিফটগুলো না জাস্ট ওয়াও, সি লিফটগুলো এত সুন্দর। অ্যান্ড এই তো মিরর পেয়েছি, ক্লিপ নিব না তা কি হয়। আমরা দুজনে আজকে ক্যারি করেছি রেড অ্যান্ড ব্ল্যাক। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আই নো তোমরা অনেকে আমাকে ইনবক্স করবে আমার ড্রেস নিয়ে। ড্রেস ফ্রম জারা অ্যান্ড শুজ ফ্রম গুচ্চি। এটা আমার অ্যানিভার্সারি গিফট শুজ। আমি শুজ অনেক বেশি লাইক করি, দ্যাটস ওয়াই আমার হাব্বি আমাকে শুজ গিফট করেছে। অ্যান্ড অলসো মাস্ট শাড়ি। সি কতটা বেশি ক্রাউডি, যেহেতু অফ ডে ছিল, প্রচুর মানুষ ছিল। আমি তো এক্সপেক্ট করি না এত মানুষ হবে, বাট কিছু করার নাই, নো প্রবলেম। আমাদের তো রিজার্ভেশন করাই ছিল, সেখানেই আমরা বসে পড়লাম উইন্ডো সিট। অ্যান্ড যেখানে বসে নিকুঞ্জ ভিউটা পুরো দেখা যায়, যেটা নিকুঞ্জ 2 দেখতেই পাচ্ছ, কনভেনশন হল নিকুঞ্জ দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে বসে আমরা দেখছিলাম। অ্যান্ড এর মাঝে আমার জন্য একটা সারপ্রাইজ কেক চলে আসলো। আমি ভেবেছিলাম জাস্ট আমি ডিনার করতে আসছি বাফেট, বাট না, আমাদেরকে একটা সারপ্রাইজ কেক দেওয়া হয়, যেটা লি মেরিডিয়ান থেকেই হ্যাপি অ্যানিভার্সারি লেখা। দেখে তো আমি অনেক বেশি হ্যাপি। অ্যাকচুয়ালি এটা আমার হাবিই জানিয়েছিল যে আমাদের অ্যানিভার্সারি, সো আমি অনেক বেশি হ্যাপি হয়েছি, অনেক বেশি। দেন একসাথে দুজন কেক কাটলাম, দুজন কেক খাওয়ালাম, অ্যান্ড এগেইন হ্যাপি অ্যানিভার্সারি বললাম। আমার বার্থডে করেছিলাম ঠিক এই প্লেসে, লি মেরিডিয়ানে, যেখানে বাফেট ডিনার এই প্লেসটাতে। সবাই অনেক এনজয় করেছিলাম অ্যান্ড তাদের ফুড অনেক বেশি টেস্টি। যেহেতু লি মেরিডিয়ানে আমার কিছুদিন পরপরই আসা হয়, তাদের ফুড কোয়ালিটি জাস্ট অসাম। আমি অনেক লাইট খেয়ে থাকি, বাট লি মেরিডিয়ানে আসলে খাবার না খেয়ে উপায় নাই, কারণ খাবারগুলো অ্যাকচুয়ালি খুবই টেস্টি। সো আমিও ট্রাই করছিলাম একটু করে। হিউজ আইটেম, সো বুঝতেই পারছো, জাস্ট হালকা কিছু নিয়েছিলাম। অ্যান্ড এই ডেজার্টটা খুবই টেস্টি ছিল। স্পেশালি আমার জন্য এই আইসক্রিম দেওয়া হয় চকলেট অর ভ্যানিলা ফ্লেভার, এটা খুবই ইয়ামি ছিল। ডিনার কমপ্লিট করে আমরা চলে আসি রুমে। অ্যান্ড রুমে এসে আমি আমার ড্রেস চেঞ্জ করে ফেলি। এখন একটু ইনডোরেই ঘুরতে দেখতে পেলাম আবার ফ্লাওয়ার। তোমাদের আগের ফার্স্ট পার্টে শেয়ার করেছি লি মেরিডিয়ানে অনেক ফ্লাওয়ার দেখতে পাবে, যেগুলো ফ্রেশ অ্যান্ড একদম রিয়েল। আমার অনেক বেশি ফ্লাওয়ার পছন্দ, সো আমি দেখি তো একদম পাগল হয়ে যাই। রাত বাজে 2টো অ্যান্ড আমরা দুজনে হাঁটছি, নিচ দিয়ে ঘুরছি। অ্যাকচুয়ালি আমাদের মনে হচ্ছিল আমাদের বাসা এত কাছে অ্যান্ড আমরা এখানে কি করছি। একবার তো ভাবলাম যাই বাসায় যে একটু ঘুরে আসি, আবার ভাবলাম কার বের করতে হবে, এইটা ওইটা, দ্যাটস ওয়াই আর গেলাম না। বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম দুজনে, যে আমাদের বাসায় এখানে আর আমরা হোটেলে এসে আছি। বাট ইয়েস, আমরা দারুণ একটা সময় পার করছি, এটাই অনেক কিছু। এগেইন চলে আসলাম আমরা রুপটপে এসে দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। সি বোঝাই যাচ্ছে কত বৃষ্টি হচ্ছে। একবার ভাবলাম দুজন সুইমিংয়ে নেমে পড়ি, বাট না, তার নামা হলো না। অ্যান্ড ইয়েস, আমরা এখানে অনেকক্ষণ দুজন দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম, খুবই ভালো লাগছিল, ভেরি রিফ্রেশিং। গুড মর্নিং, এখন সকাল 8টা, চলে যাচ্ছে এখন ব্রেকফাস্টে। ইয়েস, এগেইন বাফেট ব্রেকফাস্ট। লি মেরিডিয়ানে প্রচুর পরিমাণ ফরেনার দেখতে পাওয়া যায়, কারণ যেহেতু এটা এয়ারপোর্টের পাশে, দ্যাটস ওয়াই এখানে প্রচুর পরিমাণ ফরেনার চলে আসে। ব্রেকফাস্টে হিউজ আইটেম ছিল, বাট আমি তোমাদের এত ক্লিপ শেয়ার করছি না। অ্যাজ ইউজুয়াল যা থাকে রেগুলার লি মেরিডিয়ানের ব্রেকফাস্টের আইটেমে, সেগুলোই ছিল। অ্যান্ড খাবার ছিল খুবই ইয়ামি, খুবই টেস্টি। বাট মর্নিংয়ে আমি খুবই লাইট খাই, তারপরেও সি কত কিছু নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট শেষে লাস্টলি মাই ফেভারিট ক্যাপাচিনো।
ইয়েস, মাই ক্যাপাচিনো অল টাইম লাগবেই। অ্যান্ড এই ক্যাপাচিনোটা জাস্ট ইয়ামি ছিল। চলে আসলাম আমাদের রুমে, অ্যান্ড রুমে এসে আমরা আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড ভিউ এনজয় করছিলাম। তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম এয়ারপোর্ট ভিউ, ইউজ বাংলা দেখা যাচ্ছে, বোয়িং এটা। সো আমরা এখন প্যাকিং স্টার্ট করবে। ইয়েস, কারণ আমাদের চেক আউট করতে হবে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু চেক আউট টাইম হয়ে গিয়েছিল, বাট নো, আমাদের কোনো কল করা হচ্ছে না চেক আউটের জন্য। দেন আমরাই তাদের কল করলাম, বাট নো রেসপন্স। অ্যাকচুয়ালি তারা চাচ্ছিল না আমরা চেক আউট করি। তাদের ইনফর্ম করার পর নিচে গিয়ে আমরা চলে আসছি, দেন তারা লাগেজ আমাদের এনে দেয়। সো এই হলো অবস্থাটা। চেক আউটের জন্য আমি নিচে বসেছিলাম অ্যান্ড এদিকে আমাদের পেপারস রেডি করা হচ্ছিল। অ্যান্ড অলরেডি আমার কার চলে আসছে, এখন আমরা কারে উঠে পড়বো। এইবারের অ্যানিভার্সারিটা আমার জন্য খুবই স্পেশাল ছিল অ্যান্ড আমি অনেক এনজয় করেছি সব কিছুর জন্য। থ্যাঙ্কস টু মাই লাভ, মাই হাব্বি। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো আরও এক্সাইটিং কোনো ব্লগ নিয়ে। সো স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।